2024-এর পর বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা এখন প্রত্যেকেই আমাদের নেত্রীর জন্য, আওয়ামী লীগের জন্য কাঁধে কাঁধ রেখে কাজ করে যাব। কিভাবে কাজ করলে কিভাবে আমরা নেত্রীকে আমরা দেশে ফিরিয়ে এনে আবার পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পারি, সেভাবে আমরা কাজ করে যাব। আমার সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ওদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথা শুনবো। সবশেষে আমি আমার নেত্রীর দীর্ঘায়ু কামনা করি এবং সে যেন সবসময় সুস্থ থাকে, মনের দিক দিয়ে শক্তি থাকে, সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বীর মুক্তিযোদ্ধা এটিএম আওয়াল ভাইকে এখন ভার্চুয়ালি বক্তব্য রাখার জন্য পক্ষ থেকে আবার বোমা ফাটালে আমরা ফাটাবো। আপনি বক্তব্য প্রদান করেন। উপস্থিত সরকারি মাদ্রাসা আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠনের ভাই বোনেরা, আপনি আমার সংগ্রামী গ্রহণ করুন, শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক। 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় ঢাকার রোড বাগানে। তখন এবং ভাষাটি সর্বোচ্চ সরাটি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। এরপর থেকে বঙ্গবন্ধু সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে আওয়ামী লীগ সংগ্রামী নেতৃত্ব বজায় রেখেছে। এই আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর পর থেকে প্রতিদিন বাঙালির স্বাধীনতা, বাঙালির মুক্তি, বাঙালির ভোট অধিকার, বাঙালির ভাতের অধিকারের জন্য 1954 সালে বঙ্গবন্ধু সহ সরকার গঠন করলেন এবং সরকার নেতৃত্বে, কিন্তু শাসকরা সেই সরকার নির্মাণ করল। এরপর থেকে বঙ্গবন্ধু হতে গেলেন আন্দোলন সংগ্রাম ছাড়া কোনদিন বঙ্গবন্ধু যখন মাদারীপুর দেখা করেন, তখন ব্রিটিশ গভর্নর লর্ড আসছিলেন মাদারীপুর বন্ধ দেখা করে। তার মানুষের সংবাদ দিয়েছিলেন, কোনো হেলিকপ্টার নিয়ে বলছে তো এখানে তোমরা জাতির বন্যা দেখতে তোমাকে স্কুলে থাকছ। ওখান থেকে বঙ্গবন্ধু তৈরি হওয়া শুরু হয়েছিল। যদি যারা আমরা বুঝেছিলাম বা যারা বুঝেছিল তারা বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ শুরু করে দেন। 1954 সালে ভাষা আন্দোলন শুরু হলো, বঙ্গবন্ধু তার নেতৃত্ব দিলেন। 1952 সালে ভাষা আন্দোলন শুরু হলো, বঙ্গবন্ধু তার নেতৃত্ব শুরু করলেন। 1954 সালে নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করলো, বঙ্গবন্ধু নেতৃত্ব দিলেন। 1966 সালে সরকার আন্দোলন দিলেন, বঙ্গবন্ধু নেতৃত্ব দিলেন। 1969 গণ অভ্যুত্থান হলো, বঙ্গবন্ধু মিথ্যা আলোচনা মামলা থেকে মুক্তি পেলেন। বাঙালি ভাই বোনেরা, আমি অসুস্থ, এই বাংলাদেশ সুরক্ষার বাসায় ঢুকেছি, প্রধানমন্ত্রী নামাজ পড়েছি, আপনাদের সাথে কথা বলছি। ওই দরকারে স্পষ্ট নাও হতে পারে, সবার দৃষ্টিতে দেখে তার বক্তব্য শুনি।
আজকে সবার সম্মানিত সভাপতি, আমার পরিচিত আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য, আমার ভালো লাগছে গৌরবান্বিত হচ্ছে এই কারণে যে মানুষে আপনাদেরকে নিয়ে নেতৃত্ব দিয়ে একাছে কাজ করছে। আমাদের নেত্রী জিজ্ঞেস করার পরে বলছে নেত্রী এটা জেলা আওয়ামী লীগের একটা অংশ, ওর জেলা আওয়ামী লীগের একটা অগ্নিপরীক্ষা মালয়েশিয়া আছে, কাজ করে, কাজ করবে। যখন যেটা বলবো শোনে চলবে। নেত্রী বুঝে বলবে ঠিক আছে। তাদের আমার সঙ্গে একটি কথা বলবো, বঙ্গবন্ধুর আদর্শ আমাদের প্রতিদিন নেতাদের মধ্যে উপলব্ধি করে বক্তৃতা কাজ করার জন্য পড়া বুঝেছি। এই বঙ্গবন্ধু না হলে দেশের স্বাধীনতার জন্য, বঙ্গবন্ধু না হলে দেশের স্বাধীনতার জন্য না, বঙ্গবন্ধু না হলে কিছুই হতো না। একটি কথা আমি বলি, পাকিস্তান চালানারে বঙ্গবন্ধু শেখ মুজিব জায়গায় হলো এবং যেদিন তাকে বলা হলো তুমি বলো আমরা প্রধানমন্ত্রী বলবো পাকিস্তানে, আর নয় খবরকে প্রধান মাটি দেবো। বঙ্গবন্ধু বলবো আমরা মৃত্যু করে আমার লাশ বাঙালিদের মধ্যে পাঠাবো, আমি প্রধানমন্ত্রী তো চাই না, প্রধানমন্ত্রী তার কাছে বঙ্গবন্ধুদের সেদিন পাকিস্তান চালানার থেকে লন্ডনে পাঠানো হলো। এই লন্ডনের প্রধান তৎকালীন সালাহা নিজের হাতে তাদের লন্ডন হলে এক্সিলেন্সি বাংলাদেশ ওয়েলকাম ওয়েলকাম আসুন আসুন সেখানে নামে সচিবালয় দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল বঙ্গবন্ধু তোমার দেশে আমার কাছে তোমার কোনো পাওনা নেই, তোমার কাছে আমার কোনো পাওনা নাই, পড়াশি করতে বাঙালিদের স্বাধীনতা হারিয়েছে, আজকে তুমি সেই জাতিকে পুলিশ করে আমাদেরকে পুরস্কৃত করেছ, তোমার কাছে আমাদের কোনো পাওনা নেই। বঙ্গবন্ধু আসবেন দিল্লিতে গাড়া বাজার প্রধানমন্ত্রী ও ভারত তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু যখন লাল সেক্টরে গেলেন তখন বললেন ম্যাডাম আমি তখন আমার স্বাধীন দেশে যাব। বঙ্গবন্ধু বললো রাষ্ট্রের জন্য রিস্ক নেবেন, আপনি চাই সরকারে যখন যদি যেতে চান। তিনি বলেন না, এখানে আপনার সেনাবাহিনী গাড়া বাজার দিল, ঢাকায় আমাদের দরকার সেনাবাহিনী গাড়া বাজার দিল, আমি কি স্বাধীন দেশে যেতে পারি? এটা কোন নেতা, কোন দেশে, কোন রাষ্ট্রপতি, কোন নেতা বলছে তিনি জানেন না ভারতের প্রতিশোধ কি, ভারতের অবস্থান কি, ভারতের সেনাবাহিনী কোথায়। এবং দেখেন বঙ্গবন্ধু সরকার উৎপাদন মেসেজ গান্ধী তিনি মায়ের মতো আমাদের ভূমিকা পালন করেছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় ওই হাসনাবাদ ক্যাম্পে গিয়েছিলাম, তখন ভারতের ছেলে কান্তা সেন পরিচিত ছিল একটা রুমালে, এই কান্তা ভোট লাগবে সেই রেগুলিকে তুমি বন্ধে রাখতে পারি নাই। হঠাৎ থেকেই লাঠির সিটি মিসেস গান্ধী ঢুকে গেলেন এবং তাদের দিয়ে ধাপে কোনো চিঠি সবাইকে মুখে দিলে জলে ধরে চোখে পানি ধরলেন। আমি দেখলাম যে মায়েরা করেন না, মায়ের ভূমিকা পালন করেছেন। মহান সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম ভারত রাষ্ট্র শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু আমার মা ইন্দিরা তুলে ধরেছিলাম। বঙ্গবন্ধু যিনি ফিরাগান্ধী বিশ্বের দরবারে বিভিন্ন দেশ রাশিয়া থেকে শুরু করে এমন দেশ ছিল না শ্রীমতী গান্ধীতে বিজ্ঞান নেই, জনমত সৃষ্টি করে সবার দেশের স্বাধীনতার পক্ষে সবাই ভোট দিয়েছেন। এবং উনি যদি ভারত আর পাকিস্তান যুদ্ধ শুরু হলো তিনি ঘরের মধ্যে বক্তব্য দিয়ে হেলিকপ্টার চলে গেলেন। চিন্তা করেন তিনি মেসেজ গান্ধী ছাড়া আসার পক্ষে সম্ভব ছিল, তাহলে এটা তো বঙ্গবন্ধুই তার সাথে চুক্তি করেছেন। বঙ্গবন্ধু আলাম আলোচনার মাধ্যমে অনুরোধ করেছেন, কিছু গান্ধী রক্ষা করেছেন। আমার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে বক্তৃতা করবো, অত্যন্ত প্রাপ্ত। আপনারা আমার ভাই আমাদের নেতৃত্বে কাজ করুন, আমি আপনাদের সাথে আছি। আল্লাহ মাঝে মাঝে সুযোগ করে মাঝে শেষে আপনাদের সাথে দেখা করবো। বিভিন্ন অনেক ভাই মানুষই আছেন, আমাকে অনুরোধ করবো সবাইকে দেখে রাখো, ভালো হবে। আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, এখানে আসো, কথা হবে, কাছে দাওয়াত করে আমাদের কর্মসূচি ঠিক করবো। ইনশাআল্লাহ আমাদের আল্লাহ বছরের মধ্যেই আমার দেশে ধীরে ধীরে আমরা ফিরে যাবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দিকে মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে। ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আপনি ভার্চুয়ালে সংযুক্ত হওয়ার জন্য। আমরা ধন্যবাদ সবাইকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ
ঠিক আছে। তোমার বক্তৃতা শুনি, বলো। আচ্ছা কামাল ভাইয়ের বক্তব্য আচ্ছা, এই মুহূর্তে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করবেন মালয়েশিয়া আওয়ামী লীগের দুর্নীতির কাণ্ডারি, মালয়েশিয়া আওয়ামী লীগের অভিভাবক, আজকের অনুষ্ঠানের সভাপতি মালয়েশিয়া আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব দাতুশ্রী আলহাজ কামরুজ্জামান কামাল ভাই। জনাব আলহাজ কামরুজ্জামান কামাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকে সভার প্রধান অতিথি দক্ষিণ বাংলার পাদদেশে পিরোজপুর জেলার আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, আমার শ্রদ্ধা ভাজন জনাব একেএম আউয়াল ভাই, উপস্থিত মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাইয়ের আমার, আসসালামু আলাইকুম। আজকে ৭৭তম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। যে আওয়ামী লীগ বাংলার স্বাধীনতা এনেছিলেন, যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া একটি সংগঠন, যে সংগঠন বাংলাদেশের লাল সবুজের পতাকা এনে দিয়েছিল, যে সংগঠন বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল, যে সংগঠন আপামর দুস্থ জনসাধারণের মুখে অন্ন হাসি ফুটিয়েছিল, সেই সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের বাদ রেখে বাংলাদেশ লাল সবুজের পতাকা হতো না। সেই আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের একটাই শপথ থাকবে, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সেইটাই আমাদের আজকের এই শপথ। এই অনুষ্ঠানে আমাদের একটাই শপথ, আমার জননেত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, এই আশা প্রত্যাশা করি। ভাইয়ের আমার, আপনারা জানেন সেই 1971 সালের স্বাধীনতার পর থেকে এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পদে পদে বিভিন্ন ভাবে সেই বাংলাদেশের সংগঠনকে, বাংলাদেশকে বুলুণ্ঠিত করতে রাজাকার আল বদর আজকে ঝাঁপিয়ে পড়েছিল। সেই মেটিকুলাস পদ্ধতিতে আজকে আওয়ামী লীগকে সরানো হয়েছে। আজকে আওয়ামী লীগের নামকে নিশানা পর্যন্ত তারা দুঃসাৎ করে দিতে চেয়েছে। কিন্তু আমরা বেঁচে আছি, বঙ্গবন্ধুর প্রত্যেকটা সৈনিক যতদিন বেঁচে থাকবে বাংলার আনাচে কানাচে প্রবাসে আমাদের একটাই প্রতিবাদ। আমরা সেই প্রতিবাদ 5ই আগস্টের পর থেকে প্রথম মালয়েশিয়া থেকে সর্বপ্রথম আমরা এই প্রতিবাদ করেছিলাম। মালয়েশিয়া থেকে সেই প্রতিবাদের ফলে আমাকে ফোন করে বলেছিল যে তোমার দুঃসাহস দেখে আমি মুগ্ধ হয়েছে, তুমি প্রতিবাদ করো, চালিয়ে যাও, প্রত্যেকটা বাঙালিকে নিয়ে বিভিন্ন দেশে তোমরা
প্রতিবাদ করো, আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করা যাবে না। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবার বাংলায় ফিরিয়ে আনবো, সেই প্রত্যাশায় আমরা প্রতিটা সংগঠন, প্রতিটা আমরা অনুষ্ঠান করে প্রতিবাদ করে আসছি। ভাইরা আমার, আপনারা জানেন আমরা ভয় পাই না। যখন আমি আওয়ামী লীগের পক্ষে সত্য কথা বলি, যখন আমি বাংলার পক্ষে সত্য কথা বলি, তখন আমাকে জামাত বিএনপি বানাবার জন্য প্রতি মরিয়া হয়ে ওঠে কিছু কুলাঙ্গার আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে আজ উচ্ছিন্ন দিয়েছে আমি নাকি জামাতের আমিরের ভাই। আপনারা জানেন 35 বছর মালয়েশিয়ায় আমার রাজনীতির আমার জীবনে আমি কখনো কোনো সংগঠন করি না আওয়ামী লীগ ছাড়া। আমি সংগঠন করে আজকে এই আওয়ামী লীগ করেছি, বিদেশে নিজের অর্থ নিজের ব্যয় করে আজকে আওয়ামী লীগকে ধরে রেখেছি। 5ই আগস্টের পরে আওয়ামী লীগের নাম নেওয়ার কোনো নিশ্চিন্ত ছিল না এই মালয়েশিয়াতে। আমি সর্বপ্রথম 5ই আগস্টে আমি প্রতিবাদ করেছি যে আমার জননেত্রী শেখ হাসিনাকে আবার বাংলায় আমরা ফিরিয়ে আনবো, এটাই ছিল আমাদের একমাত্র প্রত্যাশা। ভাইরা আমার, আজকে ভার্চুয়ালে উপস্থিত হয়েছেন আমার জেলা আওয়ামী লীগের সভাপতি। আমি যদি জামাত বিএনপির লোক হতাম, আমি পিরোজপুর জেলার আমি পদ পেতাম না। আমাকে সম্মান হিসাবে পিরোজপুর জেলার সদস্য বানিয়েছিলেন। আমি মঠবাড়িয়া উপজেলার সদস্য হয়েছি থানা কমিটি। সেখানে আজকে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে আমি যেন আর কোনোদিন রাজনীতি না করি। এটাই ছিল ওই কুলাঙ্গার কিছু হাইব্রিড আওয়ামী লীগের প্রত্যাশা। ভাইরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের একটাই শপথ, আজকে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এক প্রত্যাশা করব, আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমাদের শেষ রক্ত বিসর্জন আমরা দিতে প্রস্তুত আছি। আমাদের কোনো কিছু দরকার নাই, আমাদের পদ পদবি কোনো কিছু লাগবে না। আমাদের নিজেদের অর্থ ব্যয় করে আমরা আজকে যে প্রোগ্রাম করেছি, আমরা প্রতিটি প্রোগ্রামে আমাদের একটাই প্রত্যাশা, আমরা চাই গ্রামের মানুষ শান্তিতে থাকুক, আইনের সুশাসন ফিরে আসুক, বাংলার মানুষের মুখে হাসি ফুটুক, এটাই আমাদের প্রত্যাশা। ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা অনেক কষ্ট করে এসেছেন এখানে। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা একটা শক্তিশালী সংগঠনে মালয়েশিয়া আওয়ামী লীগকে পরিণত করেছি। এই সংগঠনটাকে ভাঙার জন্য বিভিন্ন কুলাঙ্গা এরা লেগেছে যেন মালয়েশিয়া থেকে আওয়ামী লীগ নিচ্ছিন্ন হয়ে যায়। আমি জননেত্রী শেখ হাসিনা আমার নেত্রীর প্রতি আমার উদ্দাত্ত আহ্বান, আপনি সবকিছু বিবেচনা করে আপনি দেখবেন যারা সত্যিকার সংগঠনকে যারা করে তাদের প্রতি আপনি নিজে দেখবেন, কাউকে আপনি দিবেন না আমাদের প্রতি দেখভাল করার জন্য। আমরা কাউকে মানি না, আমরা একমাত্র জননেত্রী শেখ হাসিনাকে মানি। প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগের আমি কমিটির সদস্য, প্রেসিডেন্ট সদস্য হিসেবে আমি যুবলীগ ত্যাগ করেছি। তাদেরকে বলে আমার সাথে আলাপ করার জন্য আমি বলবো, আমাদের ভাই যদি আমির হয় তো যে আমির সে কে, ও বিভ্রান্তি করে লাভ নাই। আমার বিরুদ্ধে অনেক কথা বলে, কি আসলে তাতে বলে অনেক কথা বলে, ষড়যন্ত্র করা যায় কিন্তু বাস্তবতা মানে না। তাহলে নির্ভয় কাজ করেন, উদয়ের পথে সুনিকার বাণী, ভয় নাই বিশ্বের প্রাণ যে করিবে যান, হয় নাই ক্ষয় নাই। আমরা মজুর বাজার শেষ হয়নি, শেখ হাসিনার কর্মী, আমরা শেখ হাসিনার নির্দেশে
বাস্তবায়ন করবো এবং শেখ হাসিনাকে সরকার বাংলাদেশে ফিরে দেবো। বাঙালি আসবে এই আশাবাদ ব্যক্ত করি এবং কামালের ভাইকে যারা দামান করে তারা কামাল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, কামাল ভাই ভয় নাই, কামাল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। বক্তব্য আর দীর্ঘায়িত করব না, অনেক রাত হয়েছে। আসলে আরো অনেক নেতৃবৃন্দ রয়েছে, আমাদের সমস্যা নাই, যেহেতু আমি এখনো শেষ করছি না। নাজমুল ভাই আছে, আরো মনির ভাই আছে, বক্তব্য দিবে। আসলে আমি বিষয়টি বলি, আপনাদেরকে আমি ক্লিয়ার করি। আমাকে কেন্দ্রের 2-3 জন নেতৃবৃন্দ আমাকে ফোন করেছে, ফোন করে বলছে যে আপনারা মিলে যান, আপনারা মিলে একটা আওয়ামী লীগের সংগঠন আপনারা করেন। তখন আমি প্রশ্ন করছি যে 5ই আগস্টের পরে যাদেরকে আমি দেখি নাই, আপনি তাদেরকে আমাকে কেন মিলতে বলতেছেন? তখন বলতেছে যে একটা কনভেনার কমিটি আছে মালয়েশিয়াতে, আহ্বায়ক কমিটি, আপনারা এই আহ্বায়ক কমিটিতে মিলে যান। তখন আমি প্রশ্ন করছি এই আহ্বায়ক কমিটি আছে কি আছে না, এটা হচ্ছে এইটাকে আমি বলতে পারবো না। এরপরে আমাকে বারবার বলতেছে যে আপনাদের সমস্যা আছে, এটা আছে, ওটা আছে। এই জন্য আমি আজকে ক্লিয়ার করার জন্য আমার জেলা আওয়ামী লীগের সভাপতি আমি এখানে আনছি। এর কারণ হচ্ছে সেই সার্টিফিকেট নেত্রীকে দিয়ে দিছে যে ও সম্পাদক মন্ডলীর সদস্য, ওর ভাই জামাত কিভাবে হয়, এইটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে আমি প্রমাণ দিয়ে দিলাম। এখন বিষয় হয়েছে আমাকে জামাত বিএনপি বানাইয়া আওয়ামী লীগটাকে ধ্বংস করার একটা পায়তারা। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি সেই সমস্ত কুলাঙ্গার নেতাদেরকে আমি ঘৃণা করব যারা 5ই আগস্টের পরে আওয়ামী লীগটাকে ধরে রাখছে, তাদেরকে জামাত বিএনপি বানাইয়া তার মনকে নষ্ট করে দিবে, সে যেন সংগঠন না করে। বিগত দিনে অনেক নেতাকর্মীরা বাংলাদেশে এই অবস্থা হয়েছে, আমি নাম প্রকাশ করব না, তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে দল থেকে সরাইছে। আমার প্রশ্ন একটাই, দুঃসময় আওয়ামী লীগকে যারা এই ধরনের কাজ করবে আমি তাদেরকে ঘৃণা করব। কারণ আমি চাই আপনাদের সহায়তা। আপনারা যদি মনে করেন যে না কামাল ভাই দুঃসময় আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের নিয়েই আমি পথ চলতে পারি। আমি যদি নেতৃত্ব দিই, আপনারা আমার পাশে থাকেন, একদিন আপনারাও আমার পরে নেতৃত্ব দেবেন, এটাই নিয়ম। আমি তো সারা জীবন নেতৃত্ব দেব না, একের পর এক সিরিয়ালে আসবে। তা আমার কথা একটাই যে আপনারা সবাই এক থাকুন। যেই লোকগুলো আমরা 5ই আগস্টের পর থেকে আমরা এই দুঃসময় আওয়ামী লীগকে ধরে রাখছি, আপনারা কেন দূরে সরে যাবেন? আপনাদের অবদান, এই মালয়েশিয়া আওয়ামী লীগটার অবদান। আপনারা মালয়েশিয়াতে যারা এখানে পুরনো আছেন, আমি আপনাদেরকে বলবো কত বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 17 বছর, কেউ 25 বছর। 25 বছর জীবনে কখনো কি আপনারা দেখেছেন জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ফোন দিয়েছে? আপনারা দেখেছেন? দেখেন নাই। তাহলে কেন দিয়েছে ফোন? 2024 সালের সেপ্টেম্বর মাসে, আমার মনে হয় সেপ্টেম্বর মাসে সে আমাকে নিজেই ফোন দিয়েছে। আমি একটা কল উঠছে আমাকে নিউ ইয়র্ক থেকে। আমি কে নিউ ইয়র্ক থেকে আমাকে কে ফোন দিল? টপ করে বলছে আপনি ফোনটা ধরেন, আপায় আপনার সাথে কথা বলবো। তখন বলতেছে যে তোমাদের নেতৃত্ব দেখে, তোমরা যে প্রতিবাদ করছো দেখে আমি খুব খুশি হয়েছি, তোমরা কাজ করো, যে কোনো সময় আমাকে ভার্চুয়ালে ডাকবে, আমি কল করবো। হঠাৎ করে ইদানিং গর্ত থেকে কিছু ইঁদুর বের হইয়া সেই বান কেটে দিতে চাচ্ছে, আমাদের সুতার বান কুট করে কাটছে, কাটতে কাটতে অল্প একটু বাকি আছে। কিভাবে তৈরি করছে? প্রথম তৈরি করছে সেলিমের সমস্যা তৈরি করছে। সেলিমকে সমস্যা তৈরি করে যখন না পারছে, তখন আমার পিছনে রাখছে। কাউকে দিয়ে বলাইছে আন্তর্জাতিক সম্পাদকের কাছে, আমার ভাই জামাতের আমির। জামাতের আমির কেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতিত্ব করবে, মানে সভাপতি হবে? এটা তো হয় না। তাহলে তাকে কিভাবে আপা এই সংগঠন দিলেন? একটা বড় রকম তৈরি কইরা আপার কাছে অভিযোগ গেছে, আপার কাছে অভিযোগ দিয়েছে। আপা বলছে তাহলে তো মালয়েশিয়া আওয়ামী লীগের সাথে আমার কথা বলা যায় না, তাহলে বিষয়টা আমার একটু দেখতে হবে। হঠাৎ করে এই কাহিনী তৈরি করছে। এই কাহিনী তৈরি করার পরে
তাদের উদ্দেশ্য হচ্ছে আমি যাতে রাজনীতির থেকে সরে আসলে তাদের সিদ্ধি হবে, গর্তের উদর বের হয়ে আবার সুন্দর মতো ফুটফুট করে কেটে তার হাসিল করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই আওয়ামী লীগটা, মালয়েশিয়া আওয়ামী লীগের এই অবদানটুকু শুধু আমার একার না, আপনাদের সবার, যারা আমরা এখানে বসে আছি, যারা নেতৃত্ব দিচ্ছে, স্থায়ীতে বসে আছে, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, সবাই, এবং যারা সামনে অডিয়েন্সে আছেন, আপনারা সবসময় আসেন এই আওয়ামী লীগের মিটিং এ, মিছিলে আপনারা আসেন, আপনাদের অধিকার। এখন আপনারা কেন মনের কষ্টে এখান থেকে সরে যাবেন? আমার প্রশ্ন একটাই, এখানে যা কিছু পাবেন, এখানে কি পাবেন? প্রবাসে রাজনীতি করলে কাবি খা গম কোনো কিছু হয় না। প্রবাসে রাজনীতি করলে একটাই আপনার, যে আমরা কিছু বলতে পারি, আমাদের কথাটা নেত্রীর কানে যায়। বাংলাদেশে বসে কিন্তু এগুলো বললে নেত্রীর কানে যায় না, প্রবাসে বসে বসলে মিডিয়ার মাধ্যমে যেভাবে নেত্রীর কানে যাবে। আপনাদের পাওনাটুকু, আপনাদের অধিকারটুকু আপনারা পাবেন। যেমন আজকে দেখেছেন মালয়েশিয়া প্রাইম মিনিস্টার আসছেন, যারা ছিল, আজকে যদি আমাদের প্রাইম মিনিস্টার এভাবে আসতো, আজকে আপনারা তার পাশে যেতে পারতেন, একটা ছবি তুলতে পারতেন। এটাই আপনারা এই রাজনীতি করার উদ্দেশ্যই একটাই, প্রবাসে আপনারা দলকে ভালোবাসে, আপনারা দলের জন্য কাজ করতে পারেন, কিন্তু আপনারা কেন দূরে সরে যাবেন? আপনার মাঝে আমার মাঝে হয়তো ট্রানজ্যাকশন ভুল হইতেই পারে, সেই জন্য আপনার দল থেকে কেন সরে যাবেন? আপনার অধিকার আপনার চাইতে হবে আমার কাছে, যে ভাই আমার এই অধিকার, আমার এটা আপনার দিতে হবে। আপনি চাইয়ে নেবেন। আপনি রাগ করবেন কেন? আপনি রাগ করে সরে যাবেন কেন? আপনাকে যদি বক্তব্য দিতে না দেয়, আপনাকে যদি একটা চেয়ার না দেয়, আপনি বলবেন ভাই আমি তো রাজনীতি করি, আমার একটু সম্মান করে নাই। আমি পরবর্তীতে বলে দিব যে ভাই ও তো নিবেদিত একজন কর্মী, কেন ওরে বসতে দেওয়া হয়, ওরে বসতে দিবে একবার থেকে। এটাই তো নিয়ম। আজকে আপনাকে অবহেলা করছে, কালকে আপনাকে অবহেলা করবে না, ভুলটা আমি ভেঙে দেবো। এখন আপনি যদি মনে করেন আমাকে অবহেলা করছে, আমি আর রাজনীতি করবো না, চাইতামই না, আমি আর এক গ্রুপে যাবো, সেইখানে যাই আপনি আবার ইঁদুরের মতো গর্ত থেকে বেরোয় বান ফুটফুট করে কাটবেন, এটা করে লাভটা কি? কোনো লাভ নেই। আমার কথা হচ্ছে, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, জননেত্রী শেখ হাসিনার কর্মী, আমরা কাউকে ভয় পাই না। আমরা 5 তারিখের পর থেকে আমরা যারাই মাঠে নামছি, আমরা কাউরে ভয় পাই না। আমরা একটা লোককে আমরা মানি, সে জননেত্রী শেখ হাসিনা, অন্য কোন নেতাকে আমরা মানি না। আমার কথা হচ্ছে, রুমিন ফারানা বলেছিল যে 5ই আগস্টের পর থেকে যে আওয়ামী লীগ বের হয়েছে, এই আওয়ামী লীগ শুধু একজনের নেতৃত্ব মানবে, আর কাউরে মানবে না। কথাটা বাস্তব। কারণ আমি কারে মানবো? এই যে দেখেন, আমার মতো লোককে 5ই আগস্টের পরে আমাকে জামাত বিএনপি বানাই ফেলছে। 5ই আগস্টের পরে কোন লোক বক্তব্য দেওয়ার মতো, আওয়ামী লীগের নাম বলার মতো নাই, সেইখানে আমাকে জামাত বিএনপি ফেলে পড়ছে। আর এরপর থেকে যারা যদি সাধারণভাবে আপনি রাজনীতি করেন, আপনারা তো কোনো দায় রাখবেন না, আপনাদের দুলের সাপ করে দিবেন। তো এখন এই যে আওয়ামী লীগের মধ্যে কিছু শয়তান, এই শয়তানগুলো বসে আছে, কোনো কাজ নাই, এগুলোই করবে। তাদের কাজ হচ্ছে উজ্জীবিত আওয়ামী লীগকে নীরব করে দিল তারা। যে আওয়ামী লীগটা মালয়েশিয়াতে দুঃসময় সবাই হাল ধরছে, সে আওয়ামী লীগটাকে ধ্বংস করে দিল। তা আমার কথা হচ্ছে ভাই, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, হ্যাঁ, নেত্রী যদি আমাকে নির্দেশ দেয়, আমাকে যদি নেত্রী নিজে বলে কামরুজ্জামান কামাল তুমি সবাইকে ঐক্য করে তুমি সংগঠন করো, ওয়েলকাম, আমি আছি, আমার আর বলার থাকবে না। কিন্তু অন্য কারোর কথা আমি শুনতে রাজি নেই, আমি কারোর কথা শুনবো না। কারণ আমি রাজনীতি কার করি? আমি রাজনীতি করে জননেত্রী শেখ হাসিনা, আমি তো অন্য কারো রাজনীতি করি না। আমি অন্য কারো রাজনীতি করি না, অন্য রাজনীতি আমাকে শিখানো রাজনীতি, যেটা আমি করি না। তা আমার কথা হচ্ছে, আজকে আমার এই স্টাইলে যারা বসে আছে, আমি বলবো তারা আমার সহযোদ্ধা, তারা আমার সাথে একসাথে রাজনীতি করছে, পদ পদবীর কোনো দরকার নেই। এটা আমরা ভুলে যেতে চাই যে অমুক ওই পদে আছে, অমুক এই পদে আছে, আমি সেটা মানি না। কারণ যেখানে নেত্রী যখনই বলবে মালয়েশিয়া আওয়ামী লীগের কামরুজ্জামান কামাল, তখনই চলে আসবে জালালউদ্দিন সেলিম, নাজমুল ইসলাম বাবুল, মানে বিএম বাবুল, মনিরুজ্জামান মনির, রাজীব, তারপরে খায়রুল, এখানে মাসুদুল আলম রনি। কারণ প্রত্যেকটা ফেজ আমাদের কাছে আছে, প্রত্যেকটা ফেজ নেত্রীর কাছে আছে, আমরা প্রত্যেকটা ছবি তাকে পাঠিয়েছি ডকুমেন্টারি হিসাবে। সুতরাং আমরা কারো কথা শুনতে রাজি নেই। আমার কথা হচ্ছে, আমরা
আমরা রাজনীতি করি, জননেত্রী শেখ হাসিনা, আমরা আওয়ামী লীগকে ভালোবাসি, হয়তো কেউ সহযোগী সংগঠন, কেউ মূল সংগঠন, কিন্তু আমাদের একটাই ধারা, আমাদের আওয়ামী লীগ, আমরা এর বাইরে না। সুতরাং আমাদের ভুল বোঝাবুঝি থাকতে পারে, আমরাও সবাই এটা নিজেরা বসে সমাধান করব, কারো প্রতি কারো রাগ না রেখে, ক্ষোভ না রেখে আমরা সমাধান করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, অ্যাকচুয়ালি সভাপতির বক্তব্য পরে থাকে না, যেহেতু আমাদের নাজমুল ভাই এরা আছে হয়তো 2 মিনিট আপনাদের কিছু জামাল ভাই, বলার। একটা প্রশ্ন, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনছে যে আপনার ভাই জামাতের সাথে জড়িত, আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমার বিরুদ্ধে অভিযোগটা হয়েছে আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদের কাছে। অভিযোগ হয়েছে যে মঠবাড়ি উপজেলা জামাতের আমিরের ছোট ভাই, সে মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আপা কিভাবে তাকে দিচ্ছে, এইটাই হচ্ছে কথা। এখন আমার ভাই কোনো জামাতের সাথে জড়িত না বা বিএনপির সাথে জড়িত না, এটা একটা মিথ্যা অপপ্রচার। এটা একটা মিথ্যা অপপ্রচার, মিথ্যা অপপ্রচার করে আমাকে সরাবার জন্য একটা চেষ্টা, রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে আমাকে, আমার মনকে ভেঙে দেওয়ার জন্য, এইটাই তাদের একটা পায়তারা। কারণ তারা দেখেছে যে মালয়েশিয়া আওয়ামী লীগের হিরো কামরুজ্জামান কামাল, এই হিরোকে এখন আমি জিরো করব, সেই জিরো করার পায়তারা কিন্তু হবে না, এটা ভুল। কারণ যেটা সত্য নয়, কারণ তার প্রমাণ আজকে আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সভাপতি দিয়ে গেছেন যে আপা আমাকে জিজ্ঞেস করছে, আমি বলে দিয়েছি আমার সম্পাদক মন্ডলীর সদস্য, আর এটা মিথ্যা। প্রমাণ তো তিনিই দিয়ে দিয়েছেন, প্রমাণ তো আর কাউকে দিতে হবে না। এই জন্যই আমি তাকে আজকে ভার্চুয়ালি এখানে রেখেছিলাম যে সে শুনুক, সেই বলুক, আমার আর বলার দরকার নেই, কারণ আমারটা আমি প্রচার করবো না। তা আমার কথা সেটা না। এখন যেহেতু আপনারাই জানেন যে আওয়ামী লীগের একটাই দোষ, যদি কেউ ভালো কিছু করে সে জামাত বিএনপির হয়ে যায়। তাকে ধ্বংস করার জন্য বিগত দিনে আপনারা দেখেছেন বাংলাদেশে অনেক নেতাদেরকে এইভাবে করেছে, করে তার মনকে নষ্ট করেছে, আবার তার সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। নাম প্রকাশ করতে আমি অনিচ্ছুক। অনেক নেতাদের এটাও করেছে, সদস্যপদ বাতিল করেছে, আবার দিয়ে দিচ্ছে। এখন এটাই বুঝতে হবে যে এটা আমাদের একটা চিরাচরিত নিয়ম। তা আমার আর বক্তব্য দেওয়ার কিছু নাই। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 5ই আগস্টের পর থেকে আমার সাথে সহযোদ্ধা হিসাবে একসাথে অর্থ দিয়ে, শ্রম দিয়ে সে মালয়েশিয়া আওয়ামী লীগটাকে ধরে রেখেছে। যেহেতু সে সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের 4 বারের সভাপতি নাজমুল ইসলাম বাবুল ভাই, এবারে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নাজমুল ইসলাম বাবুল ভাই। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম জন্মদিন উপলক্ষে আজকের আলোচনার সম্মানিত সভাপতি এবং উপস্থিত সবার নাম মেনশন না, মঞ্চবিষ্ট আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, 5 আগস্টের পরবর্তীতে যারা মাঠে আছেন তারাই তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে সামনে যারা আছেন মুজিব আদর্শ সৈনিক এবং প্রকৃত দেশপ্রেমিক। আমি মনে করি আপনার প্রকৃত দেশপ্রেমিক। 5 আগস্টের পরে আমি বুঝতে পারছি যে কে দেশপ্রেমিক, কে দেশপ্রেমিক না। বাংলাদেশ আওয়ামী লীগ একটা সংগঠন প্রকৃত দেশপ্রেমিক, আর কোন সংগঠন দেশপ্রেমিক না। তারা শুধু স্বার্থের জন্য আসে, দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতা আসে, তাদেরকে দেশপ্রেমিক বলা যায় না। আজকে এই প্রাচীনতম ৭৭ বছর বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালে আজকের এই দিনে কে দেশ লেনের রুশ গার্ডিনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম নামে জন্মগ্রহণ করে এবং তার নেতৃত্ব ছিলেন মৌলানা আমির খান বাসানি, এবং শামসুল হক। ওনাদের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে জাতীয় জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নামে সংগঠিত প্রতিষ্ঠিত হয় এবং সেই আওয়ামী লীগ নেতৃত্বে 52 থেকে 54, 66, 69, 70, 71 মহান মুক্তিযুদ্ধ সেই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে হয়েছে। এবং আজকে সেই আওয়ামী লীগকে খুব দুঃখ লাগে
কষ্ট লাগে, সেই আওয়ামী লীগকে তারা ধ্বংস করতে চায়। এই আওয়ামী লীগকে ধ্বংস আপনারা করতে পারবেন না। বর্তমান সরকার পরাধীন সরকার। আমরা দেখেছি যে ইয়া কেন ধ্বংস করতে পারে নাই, আপনার বাবা জিয়াউর রহমান ধ্বংস করতে পারে নাই। আর আপনি কি করবেন? আপনি সেই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আজকে মাঠে আওয়ামী লীগ মাঠে নামে নাই, অথচ আপনি সেনাবাহিনী, আর্মি, বিজেপি, পুলিশ এবং আপনার জামা শিবিরে গুন্ডা বাহিনী নামিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য। কিছু করতে পারছেন? কিছু করতে পারেন নাই। আগে আমরা শুনেছি যে আওয়ামী লীগ নাকি ক্ষমতা থাকাকালীন পুলিশ দিয়ে পুলিশ নাকি বাহিনী, আজকে আমরা দেখেছি আপনার পুলিশ নয় সেনাবাহিনী মোতায়েন করেছেন, কিন্তু সে আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবেন না ইনশাল্লাহ। কারণ আজকে আপনাদের স্বাধীনভাবে আপনারা যদি যেভাবে দেশের সার্বভৌমত্ব বিক্রি করার মতো এসেছেন, আমাদের নেত্রী যদি সার্বভৌমত্ব বিক্রি করতো তাহলে আজকে চৌধুরী আমাদের থাকতো, আপনার ছাগলের 3 নম্বর বাচ্চা তারা জীবন থাকতেন। কিন্তু আমরা নেত্রী বঙ্গবন্ধুর কন্যা করতে পারে না এবং করবেও না। আপনারা যেভাবে ষড়যন্ত্র করেন, আজকে নেত্রীকে পেটিয়ে বাংলাদেশের সেনাবাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, জনগণকে হত্যা করেছেন, 24-এর অভ্যুত্থান আপনারা ঘটিয়েছেন। আজকে সেনাবাহিনীকে যদি বঙ্গবন্ধু যে স্বাধীন না করতো, আওয়ামী স্বাধীন না করতো, আপনার সেনাবাহিনী হইতে পারতেন না, আপনি সেনাবাহিনী প্রধান হইতে পারতেন না। বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকি জামাল সাহেবকে বলে দিতে চাই, আপনি আজকে হজ করে আসছেন, দাঁড়িয়ে রাখছেন, আপনার এই হজ দাঁড়িয়ে কবুল হবে না। আপনার নেতৃত্বে বাংলাদেশের হাজার হাজার মানুষ হত্যা করেছেন। আপনি বুদ্ধিশে আঘাত করেছেন, আপনার বুদ্ধি উদ্ধার করার জন্য পড়িয়েছেন, আপনি সেই হজ কবুল হতে পারে না। আপনারা আজকে সাধু চাচ্ছেন না, আপনার সাধুগিরি কাম হবে না। আপনারা সেনাবাহিনীরা 2 বেলা রুটি খেতেন, 1 বেলা ভাত পেতেন, চৌধুরী শেখ হাসিনা 3 বেলা ভাতের বন্ধ করে দিয়েছে। আপনাদেরকে পদোন্নতি দিয়েছে, আপনাদেরকে বেতন বৃদ্ধি করেছে, আপনাদের পরিবারকে সংস্পর্শ করেছে চৌধুরী শেখ হাসিনা। আজকে তাকে হত্যা করে ষড়যন্ত্র করেছেন, তাকে আল্লাহ মানে কি? চৌধুরী শেখ হাসিনা দুর্নীতি করে নাই, যার কোনো প্রমাণ নাই, এবং তাকে মাইনাস করার জন্য চেষ্টা করছেন। তৃণমূল পর্যায়ে সকল নেত্রীরা আছে, চৌধুরী শেখ হাসিনা দেশে ফিরে আসবে এবং বাংলাদেশে হাল ধরবে ইনশাল্লাহ। আজকে যারা এই অকৃতমান আজকে বলেন কি ইতিহাসে সারা নির্বাচন দিয়েছেন, হাস্যকর কথা বলেন আপনি। যে দলটা বাংলাদেশ সৃষ্টি করেছে সেই দলটাকে বাইরে রেখে নির্বাচন দিয়ে, পাল্টা নির্বাচন দিয়ে একটা ব্রাজিল সরকার গঠন করে আমি বলেন কি দেশের সারা নির্বাচন হয়েছে। বলতে পেরেছেন আজকে যে সংসদ করেছেন সেই সংসদে হাস্যকর প্রত্যেকটা মন্ত্রী মহোদয় খালি মিথ্যাচারের কথা নয়, সংসদ ভবন না, এটা মিথ্যাচারের কারণে উপরে হয়েছে। আপনারা আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী, উনি আপনারা জানেন, উনি কিছুদিন আগে মাত্র আগে মালয়েশিয়া আসছিল। ওনার একটা কথা শুনে আমরা হাস্যকর, উনি বলে কি মালয়েশিয়া এসে দেখলাম রাস্তাঘাট সুন্দর পরিষ্কার, আমাদের বাংলাদেশের রাস্তাঘাট পরিষ্কার না। আরে আপনি সরকার মৃত্যু গুরুর হাত বসিয়েছেন, যে সরকার মৃত্যু গুরুর হাত বসায় সে রাস্তাঘাট পরিষ্কার করে। আর আপনি বলেন কি যে আমাদের দেশে আমরা আইন মানতে হবে, আইন শৃঙ্খলা না মানলে আমরা হবে না। আপনি আইন অমান্য করে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে কি আইনের শিক্ষা দেবেন? আপনার যে বিরুদ্ধে যে মামলাগুলো ছিল কিভাবে আপনি প্রত্যাহার করেছেন? আইনের কোনো কাঠামো অনুসরণ করেছেন? করেন নাই, না করে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি যে দেশে আসার পরে আপনার আইডি কার্ড বানিয়েছেন, ভোটার হয়েছেন, অসাংবিধানিকভাবে অনিয়মভাবে আপনি করেছেন, নিজেই তন্ত্র করেছেন। আপনি ইচ্ছে করে তো অন্য সরকার ক্ষমতা ছিল, লড়তে থাকতে আপনি পারতেন, আপনি আইডি কার্ড বানিয়েছেন, করেন নাই কেন? তার নিজেকে সরকার প্রধান হয়ে যদি উল্টাপাল্টা কথা বলেন জনগণ তুলে যাবে। আজকে দেশে হাজার হাজার শিশু মরতেছে, সংসদের অবস্থা নেই। 10 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা দর্শন করতেছে, সংসদের অবস্থা নেই। আপনারা সংসদে বসে গল্প করেন, হাস্যকর কথা বলেন। হ্যাঁ, আমরা কাঠকে ল বলেন, লকে কাঠ বলেন। যে লোক মরে গেছে, বাচ্চা আছে তাকে জীবিত করেন। হ্যাঁ, যে দেশে যে জেলায় আম হয় বলেন সেই জেলায় দান হয়, যে জেলায় কাঁঠাল হয় সে দেশে লিচু হয়। এই আপনার ইতিহাস বলতে আপনাদের কোনো ধারণা নেই, তা আপনারা কি দেশ হয়? আর আপনারা কি আপনি ধ্বংস করবেন? আমরা আওয়ামী লীগকে আমরা ধ্বংস করতে পারতেন না, যত কিছু করেন আওয়ামী লীগকে দাবায় রাখতে পারতেন না। ইনশাল্লাহ আওয়ামী লীগ আবার বাংলার বাড়িতে আবার ক্ষমতায় আসবে।
কারণ বাংলাদেশে 18 কোটির মধ্যে বর্তমানে 8 কোটি লোক আওয়ামী লীগ আছে। কয়জন কেন অংশ করবেন? হাজার হাজার মানুষ হত্যা করতেছেন। যদি ওই জামানার দেশপ্রেমিক হতেন তাইলে যদি 5 আগস্টে পরে আপনি করতেন কি একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতেন। আপনি আওয়ামী লীগের মধ্যে যদি দুর্নীতি করে থাকে তাদেরকে জেলখানে দিয়ে, যারা ভালো আছে তাদেরকে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে সুন্দর একটা নির্বাচন দিতেন। সেই নির্বাচনে যদি যে জনগণ চাকরি করছিল সে সরকার করতে পারতো। আমরা দাদা করে আওয়ামী লীগের বাইরে নির্বাচন দিয়ে আমরা কোন সুন্দর নির্বাচন হয়েছে, ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে। কিন্তু আপনার ভিতরে হবে। যাই হোক, আমি এখন আমাদের মানুষের আওয়ামী লীগকে কথা বলতে চাই। আপনারা জানেন 5 আগস্টের পরে আমরা 5 আগস্টের আগে যাদের নেতৃত্বে মালয়েশিয়া আওয়ামী লীগ পরিচালিত করছি বা চলছি বা সংগ্রাম চালাচ্ছি, 5 আগস্টের পরে হঠাৎ করে ওলাম কাউকে আমরা পাইনি। তখন আমরা সত্য বলতে হবে, মিথ্যা বলতে হবে। আমরা কারণের নেতৃত্বে একটা শেখের সংগ্রাম পরিষদ করি। সেই পরিষদের সভাপতি কারণ ভাই, সাধারণ সভাপতি এবং আমাদের নেতৃত্বে আমরা 500 লোক নিয়ে মিটিং করি। প্রথম প্রতিবাদ মানুষের তন্ন করি, প্রথম প্রতিবাদ বিশ্বের মধ্যে আগে প্রতিবাদ করে। সেই প্রতিবাদ দেখে, সেই মিছিল দেখে নীতি সরাসরি আমাদের কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করে বলছে তোমাদের অনুষ্ঠান দেখে আমি মুগ্ধ হয়েছি, তোমরা প্রথম প্রতিবাদ করছো। আমরা যারা 5 আগস্টের পরে আমরা যারা কামরুল ভাইয়ের নেতৃত্বে আমরা মাঝে ছিলাম, আমি মনে করি আপনি তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। কারণ তাদের মূল্যায়ন না করলে আপনি মূল্যায়ন করবেন না। আপনি এই বিগত দিনে আপনি চলাফেরা কিছু ভুল আছে, ভুলের কারণে কিন্তু আজকে আমরা এই অবস্থা হয়েছে। আজকে যারা আওয়ামী লীগের মাঠে ছিলেন না, আবার এখন মাঠে আসছেন, আমি আপনাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু আপনারা এটা বলতে হবে না যারা 5 আগস্ট ছিল তাদেরকে বাদ দিয়ে করবেন, তা হবে না। যদি আপনারা সত্যি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, আমাদের এই দুরবস্থায় বর্তমান পরিস্থিতিতে আপনারা ঐক্য হইতে চান, ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা ঐক্য চাই, অবশ্যই ঐক্য চাই। তাহলে আপনারা কাজ করেন, যারা আজকে মিটিং মিছিল করতেছেন বা নামছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনারা আমাদের লিডার কামালবাসীর সাথে মিটিং করে আমাদেরকে কোথায় রাখবেন, কিভাবে মূল্যায়ন করবেন, সেই চিন্তা করে সুন্দর করে কমিটি করেন। আমরা চাই, আমরা ঐক্য চাই। এবং আমাদের নেতা কামাল ভাইয়ের নেতৃত্বে আমরা চাই না বাংলাদেশের দুটো গ্রুপ হোক। আমরা গ্রুপিং চাই না। এই গ্রুপিং মার্কের জন্য অনেক চেষ্টা করেছি ভাই। বিগত দিনে রায়তে দিনে 24 ঘন্টা আমরা সহযোগিতা বাউল মিয়া সহকারে আমরা চেষ্টা করেছি ঐক্য করার জন্য। আমরা একটা পর্যায়ে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের মধ্যে আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সেই বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা এই মুহূর্তে সবাই ঐক্যবদ্ধ হবে, আমরা সংগঠন করতে চাই। কিন্তু সংগঠন হতে হবে আমাদের 5 আগস্ট পরে যারা মাঠে ছিল, যারা মাঠে আছে তাদেরকে মূল্যায়ন করে, তাদেরকেও অপমূল্যায়ন করে সেই সংগঠন হতে পারে না, হতে পারে না, হবেও না। সুতরাং আপনারা, আমি কাউন্ট ভাইকে বলবো, আপনার কাছে অনুরোধ, 5 আগস্টের পরে আমরা 5 জন লোক ছিলাম, যাকে 5 পর্যন্ত বলা হতো। সেই 5 জনের মধ্যে আমি ছিলাম, মামুন ছিল, আমার সাহেব ছিল, মামুন ছিল, জুহি ছিল। আমরা 5টা লোক 5 গ্রুপ করতাম, সেই গ্রুপ লিডার ছিলেন আপনি। এবং আমাদের মাধ্যমে প্রত্যেকটা মিটিং হতো, 20 জন 30 জন আমরা মিটিং করে দিলাম। আমরা ওইখানে বসে মিটিং করতাম। এই সবগুলো রেকর্ড সাইড করে আছে, ফাইট করা আছে, কোন মিটিং কে আসতো প্রত্যেকটা রেকর্ড সাইড করে আছে। আমাদেরকে কেন আজকে মূল্যায়ন করা হবে না? আজকে এই মিটিং এর মধ্যে আমরা 3টা সিটি কোথায় কেন আসবে না? কেন তাদেরকে আসতে হবে। যদি সমস্যা হয় সমাধান করে নেবে, আমরা তাদেরকে বলবেন, বসে সেরা বলবেন যে আমাদের সমস্যা সমাধান করবেন। যদি ওনারা আসে ভালো কথা, না আসলে আমরা ওনার কাছে ইনশাআল্লাহ আমাদের কাছে যাবো, কোনো সমস্যা নাই। ওনারা আসলে ওয়েলকাম। আজকে যদি অনেকে, আমি বলতে চাই যে আমাদের রেজা ভাই, মুকুল ভাই বা আমাদের যে গ্রুপটা গ্রুপ আছেন, আপনারা হয়তো ভাবতে পারেন
যে মানুষ আওয়ামী লীগের একটা কমিটি হয়ে গেছে, না, এটা আমাদের ভুল ধারণা। কারণ আমরা হয়তো আমরা চিন্তার দিকটা আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য উনি একটা কমিটি করছে। এই কমিটি কোনো আসল কমিটি না, সেই কমিটি আসল কমিটি না। নীতি যখন সাইন করবে তখন আসল কমিটি হবে। এখন উনি সেই কমিটি করছে এই কারণে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি, ওই ঐক্যবদ্ধ করে আমরা সকলে যাইতে পারি। সুতরাং আপনারা ওনাকে নিয়ে সুন্দর সবাই ঐক্যবদ্ধ হবে, একটা কমিটি করবেন, সেই প্রত্যাশা থেকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বক্তব্য দেবো না তো, বক্তব্য তো আমি দেবো না, একটু বলেই দিচ্ছি বক্তব্য দেবো না। শুভ সন্ধ্যা। আসলে বক্তব্য দেওয়ার সময় নেই, আমি দুঃখিত। আপনাদের কাছে ঠিক 30 সেকেন্ড সময় নেব। এখন আমার সহযোদ্ধা নাজমুল ইসলাম বাবুল ভাই যে কথাটা বলছে আমি তার সাথে একমত পোষণ করছি, এবং মালয়েশিয়াতে যে যারা এখন গ্রুপ দাবিদার করছে, আমি ঐক্যের পক্ষে বা কোন কুচক্রী মহলের পক্ষে না। কোন কুচক্রী মহলকে কখনোই আমরা সমর্থন করব না, করিনি, কখনোই করবো না, এবং কাউকে করতেও দেবো না। আর আমরা যারা একত্রিত আছি সবাই একই থাকবো, এবং আমরা এইভাবেই আমাদের প্রোগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ, এবং আমাদের সংগ্রামী ভাই চলবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভাইরা আমার, আমাদের এখন কেক কাটা হবে। কেক কাটার পরে ইনশাআল্লাহ খাবার আছে, আপনারা খাবার নিয়ে চলে যাবেন। আমরা খুবই দুঃখিত, অনেক রাত হয়েছে, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা কেউ যাবেন না, 5টা মিনিট সময় দেব। এর মধ্যে আমি কেক কাটার আগে একটা কথা ক্লিয়ার করি, আবার একটু আপনারা একটু মন দিয়ে শোনেন। এই দাঁড়ান, আপনারা একটু মন দিয়ে শোনেন। কেন্দ্রের 3 জন নেতৃবৃন্দ আমাকে বলছে আপনারা এক হয়। আমি তাদেরকে প্রশ্ন করছি, আমার কোনো এক হওয়ার কোনো সমস্যা নাই, আমি যে কোনো সময় রাজি, কিন্তু আমার প্রোগ্রাম বন্ধ করে আমি কোনো এক হওয়া আমি বুঝি না। কারণ আমি একটাই বুঝি, 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রোগ্রাম আমি করব। এই প্রোগ্রামে আমি সবাইকে দাওয়াত দিছি, কেউ আসছে, কেউ আসে নাই, কেউ আসবে। এখন আমি গ্রুপিং চাই না, আমি চাই সবাইকে নিয়ে একসাথে মালয়েশিয়া আওয়ামী লীগটাকে সুসংগঠিত করতে চাই। এখানে আমার কোনো চাওয়া পাওয়া নাই, চাওয়া পাওয়া কোনো কিছু আমাদের নাই। কারণ আমরা দুঃসময় আওয়ামী লীগের হাল ধরেছি 5ই আগস্টের পর থেকে অদ্যাবধি। আমরা চাই আওয়ামী লীগের সবাইকে নিয়ে সুসংগঠিত ভাবে আমরা একটা শক্তিশালী আওয়ামী লীগ মালয়েশিয়া করতে চাই, যার পরিপ্রেক্ষিতে আমাদের আর কোনো মধ্যে মানে ভেদাভেদ থাকবে না। আমরা একটাই আওয়ামী লীগ মালয়েশিয়া। আমরা সবাই মিলে হয়তো এই প্রোগ্রামের পরে আমরা বসে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব। সেই সিদ্ধান্তে আপনারা সবাই থাকবেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এটা আমি আপনাদের কাছে আবার ক্লিয়ার করছি। আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে একটা আওয়ামী লীগ মালয়েশিয়া সংগঠিত করব। আমাদের কেন্দ্রের নেতৃবৃন্দের তাদের নির্দেশ মতো আমরা কাজ করব। সুতরাং কারো মধ্যে কারো যাতে হিংসা বিদ্বেষ না থাকে, আমরা সবাই এক। আমরা বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি করে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আমি আপনাদের প্রতি উদ্যত আহ্বান, আমরা সবাই মিলে একটা আওয়ামী লীগ গঠন করব, শক্তিশালী আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আমি সমাপনী ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাঙালি বাঙালি
জয়